এসসি এসটি ওবিসি মূল নিবাসী মানুষের প্রতি যে চক্রান্ত, এই সমস্ত দল যৌথগতভাবে আজ করে আসছে, কিন্তু সেই অহিংসার বাণী গৌতম বুদ্ধের দেশে, বাবা সাহেব আম্বেদকরের দেশে আজ আমরা দেখতে পাচ্ছি না। জয় ভীম, জয় মূল নিবাসী, সকলকে শুভেচ্ছা জানিয়ে একটা রিপোর্ট আপনাদের সামনে আমি যে ভিডিওটা করতে চলেছি, যে কারণে সেটা হচ্ছে যে আজকে পশ্চিমবঙ্গে বা আজকে ভারতবর্ষে লোকসভা নির্বাচন চলছে। এই লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে যেভাবে ভারতবর্ষের মূল নিবাসী মানুষ, এসসি এসটি ওবিসি মাইনরিটি মূল নিবাসী মানুষ একে অপরের মধ্যে দ্বন্দ্বে লিপ্ত হয়ে আছে। কে কাকে মারছে, কে কাকে মারবে, এটা এখন নিজেও জানে না। বিজেপি যারা করে সেদিকে এসসি দেখবেন, ওবিসি আছে, এসটি আছে। যারা টিএমসি করে সেদিকেও দেখবেন এসসি আছে, এসটি আছে, ওবিসি আছে, মাইনরিটি মানুষ আছে। সব কংগ্রেসের দিকেও সেই রকম এসসি এসটি ওবিসি মানুষই আছে। সিপিএমের দিকেও এসটি এসসি ওবিসি মাইনরিটি সেই মানুষই আছে। সমস্ত দলের পক্ষ থেকে এসটি এসসি ওবিসি মানুষরাই আছে, কিন্তু এই এসটি এসসি ওবিসি মানুষরা নিজেরাই একটা এসসি আর একটা এসসিকে মারছে, একটা এসটি আর একটা এসটিকে মারছে, একটা ওবিসি আর একটা ওবিসিকে মারছে। তবে এই যে মারছে, এসটি হয়ে এসটিকে মারছে, এসসি হয়ে এসসিকে মারছে, ওবিসি হয়ে ওবিসিকে মারছে, মারার পিছনে কারণটা কি? এই মারার পিছনে কারণটা হচ্ছে সে এখন এসসি নয়, সে এখন হয়ে গেছে বিজেপি, সে এখন হয়ে গেছে টিএমসি, সে এখন হয়ে গেছে কংগ্রেস, সে এখন হয়ে গেছে সিপিএম। সে এখন এসসি এসটি নয়, সে নিজেকে এসটি বলে ভাবতে পারছে না, সে নিজেকে এসসি বলে ভাবতে পারছে না, নিজেকে ওবিসি বলে ভাবতে পারছে না। নিজেকে ভাবছে আমি টিএমসি, আমি বিজেপি। তো এই যে নিজের ভাবনা, মানুষের মধ্যে যে ভাবনাটা ভাবা হচ্ছে বা ভাবছে মানুষ নিজেরা, ওরা নিজের থেকে ভাবছে কি না, টিএমসি বিজেপি কংগ্রেস এই বিভিন্ন যে রাজনৈতিক দল আছে, এই রাজনৈতিক দল তাদেরকে মোটিভেট করে মানুষের মনের মধ্যে এই ভাবনাটা ঢুকিয়ে দেওয়া হয়েছে, তুমি বিজেপি মানে তুমি বিজেপি, তুমি এসসিও নয় এসটিও নয়, তুমি টিএমসি মানে তুমি এসসিও নয় এসটিও নয় ওবিসিও নয়। চলো টিএমসিরা বলে বিজেপিকে মারো, বিজেপিরা বলে টিএমসিকে মারো, টিএমসিরা বিজেপিকে, কংগ্রেসরা আর যাকে যাকে তাকে মারার কথা বলছে। এত বড় একটা নির্বাচনে একটা দলকে বলতে শুনলাম না যে লড়াই বন্ধ করুন, আমরা সকলেই মানুষ, আমরা সকলে এসটি এসসি ওবিসি মূল নিবাসী ভারতবর্ষের নাগরিক, আমরা একে অপরের মধ্যে লড়াই করব না। এটা কোন রাজনৈতিক দল আজ পর্যন্ত? টিএমসি বলছে কি, সিপিএম বলছে, বিজেপি বলছে, কংগ্রেস বলছে, সমস্ত দল একে অপরের প্রতি চ্যালেঞ্জ নিয়ে বসে আছে। কে বলছে আমি দেখিয়ে দেব, হুঁশিয়ার, কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে দেখিয়ে দেব। কে বলছে তোমার ক্ষমতা থাকলে আমাকে জেলে ঢুকাও। চ্যালেঞ্জের উপর চ্যালেঞ্জ, একটা দল আর একটা দলের উপর চ্যালেঞ্জ করছে। একটা রাজনৈতিক দলও আজ পর্যন্ত বলল না যে আমরা মানুষ হিসেবে আমরা দ্বন্দ্ব চাই না, আমরা একে অপরের শান্তি চাই, আমরা যেটা সমস্যা হয়েছে সেই সমস্যাটাকে আমরা আলোচনা করে সমাপ্ত করব। সেটা বলছে না, কারণ বলবে না, কারণ এসসি এসটি ওবিসি মূল নিবাসী মানুষের প্রতি যে চক্রান্ত, এই সমস্ত দল যৌথগতভাবে আজ করে আসছে। ভারত স্বাধীন হওয়ার আগে যে আমাদের পরিস্থিতি ছিল বা আমাদের অর্থনৈতিক অবস্থা ছিল, সেটা কীরকম ছিল? তারপরে ভারত স্বাধীন হওয়ার পর থেকে ভারতবর্ষে কংগ্রেস সরকারের পর থেকে একটার পর বিজেপি সরকার, সিপিএম সরকার, টিএমসি সরকার, আমরা একটার পর একটা দেখতে পাচ্ছি সরকার বদল হতে আছে। কিন্তু আমাদের যারা এসসি বিজেপি হয়ে লড়েছে, টিএমসি হয়ে লড়েছে, সিপিএম হয়ে লড়েছে, সেই সমস্ত মানুষের পরিবর্তন কী হয়েছে? সেই সমস্ত মানুষের, সেই সমস্ত জনগণ বা সেই সমস্ত নাগরিকদের কোনো পরিবর্তন হয়েছে আজ পর্যন্ত? সেই পরিবর্তন কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। অথচ আজকে ভারতবর্ষ ছিল মহামানব গৌতম বুদ্ধের দেশ, মানবতার দেশ। মানবতা কি, অহিংসা কি, এই অহিংসার বাণী ভারতবর্ষ থেকে গোটা বিশ্বে প্রচার হয়েছিল। গোটা বিশ্বের মানুষ জানে ভারতবর্ষ হচ্ছে অহিংসার দেশ। অহিংসা যদি শিখতে হয় ভারত থেকে শিখতে হবে, সেটা গোটা বিশ্ব জেনেছিল, বুঝেছিল। কিন্তু সেই অহিংসার বাণী গৌতম বুদ্ধের দেশে, বাবা সাহেব আম্বেদকরের দেশে আজ আমরা দেখতে পাচ্ছি না। তাই প্রিয় মূল নিবাসী জনসাধারণ উদ্দেশ্যে আপনাদের আর একটা কথা বলে রাখি,
যে আজকে যে আমরা সাংবিধানিক অধিকারগুলি পাই, আপনি কিসের দৌলতে পান? আপনি এসসি এসটি হয়ে সাংবিধানিক অধিকারটা পাচ্ছেন যে চাকরি আপনাকে দিতে হবে, বা এসসি কার্ড আপনি দেখাচ্ছেন। আপনি এসটি হয়ে এসটি কার্ড কোনো চাকরির দপ্তরে চাকরির বিভাগে গিয়ে আপনার এসটি কার্ড দাখিল করছেন, বলছেন আমি এসটি, আমি আমার অধিকার আছে। আপনি সেইখানে এই ভোট পার হয়ে যাওয়ার পরে কোনো অফিসে বা কোনো সরকারি কাজ করতে যদি যান, চাকরির অ্যাপ্লাই করতে যদি যান, আপনি সেখানে অ্যাপ্লাই করবেন আপনি টিএমসি। আমি বিজেপি হয়ে কাজ করেছি, আমাকে অধিকারটা দেওয়া হোক। আমি টিএমসি হয়ে কাজ করেছি, বা আমি টিএমসি, আমাকে এই টিএমসির আই কার্ড আছে, আমাকে এই কাজটা দেওয়া হোক। তখন আপনি বলতে পারবেন? তখন কিন্তু এটা আপনি বলতে পারবেন না, সেটা বলাটা আপনার অপরাধ। কিন্তু অথচ এখন আপনি বলছেন আমি টিএমসি, আমি বিজেপি, এটা আমাদের করতে হবে। তো এখন যদি আপনি বলেন আমি টিএমসি বিজেপি, আর তখন আবার বলবেন আপনি এসটি আর এসসি, তাহলে এটাই তো গড়মেলে ব্যাপারটা হয়ে আছে। তাই প্রিয় মূল্যবাসী মানুষের কাছে আমি আবেদন করব, আপনারা গৌতম বুদ্ধের দেশের মানুষ আমরা সকলে। তাই সকল মূল্যবাসী মানুষ, ভারতবর্ষের যে প্রতিষ্ঠিত রাজনৈতিক দল চাইবে না আপনি আর আমার পরিবারের মধ্যে আমরা সুখে শান্তিতে বসবাস করতে থাকি বা বসবাস করতে পারি, এটা সকল রাজনৈতিক দল চাইবে না। তাই আপনাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা নিজেদের মধ্যে নিজেরা লড়াই থামান, নিজেদের মধ্যে হিংসা থেকে দূরে থাকুন। মূল্যবাসী মানুষ, আপনি একে অপরকে ভাই বলে ভাবুন, একে অপরকে সাম্য মৈত্রী ভ্রাতৃত্বর বন্ধনে আবদ্ধ করুন। এই প্রচেষ্টা সকল মূল্যবাসী এরা যদি আমরা চালাই, তাহলে আজকে ভারতবর্ষে হিংসার রাজনীতি আমরা এই মূল্যবাসী মানুষই বাবা সাহেব আম্বেদকরের যে দর্শন, গৌতম বুদ্ধের যে দর্শন, সেই দর্শনকে সামনে রেখে আমরা আজকে এই ভারতবর্ষে অহিংসা প্রতিষ্ঠার লক্ষ্যে আমরা এগিয়ে যেতে থাকব। তো সকল মূল্যবাসীর সাথে আপনার উদ্দেশ্যে আমি বলবো, আজকে যারা ভিডিও দেখছেন তাদের সকলকে ধন্যবাদ, এবং জয় মূল্যবাসী, জয় ভীম। দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদের মত কমেন্ট করবেন।